আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন শাহেদ। আমি বর্তমানে ট্রিপল ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। তো আজকে আমাদের কন্টিনিউ করবো আমাদের ট্রানজিস্টরের যে বায়াজিং ট্রানজিস্টরটা সেই টপিকটা আমরা কন্টিনিউ করবো। প্রথম টপিক হচ্ছে আমাদের বায়াসিং উইথ কালেক্টর ফিডব্যাক রেজিস্টর। কালেক্টর ফিডব্যাক টপিকটা আমাদের কালেক্টর ফিডব্যাক রেজিস্টর। তো এই টপিকে মিলে আমাদের এত ডিপে যাওয়া লাগবে না, আমাদের মেন সূত্রটা মাথায় থাকলে হবে। হচ্ছে আমাদের যে আমরা বায়াজিং এর জন্য যে আলাদা রেজিস্ট্যান্সটা লাগাবো আরবি, সেটা ইকুয়াল টু হবে আমাদের ভিসিসি মাইনাস ভিবিই মাইনাস আইসিআরসি বাই হচ্ছে আমাদের আইবি। আমরা আইসি কে চাইলে আবার আমরা যদি জানি, আমরা বিটার সূত্র থেকে কি জানি, বিটা ইকুয়াল টু আমাদের আইসি বাই আইবি, তাই না? বিটা ইকুয়াল টু আমাদের আইসি বাই আইবি। সো আমরা কি বলতে পারি যে আরবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আমাদের ভিপিই মাইনাস বিটা আইবি আরসি বাই আইবি। আচ্ছা, তো এই সূত্র থেকে আমাদের মিলি ম্যাথগুলো করতে হবে। সো একটা ম্যাথে যাই আমরা। তো বলছে ইট ইজ রিকোয়ার্ড টু সেট দ্য অপারেটিং পয়েন্ট। আচ্ছা, অপারেটিং পয়েন্ট বের করতে হবে আমাদের বাই বায়াসিং কালেক্টর ফিডব্যাক রেজিস্টর। ওকে, আমাদের আইসি দেওয়া আছে, ভিসিই দেওয়া আছে, বিটা দেওয়া আছে, ভিসিসি দেওয়া আছে, ভিবিই দেওয়া আছে। আচ্ছা, ভিবিই এখানে যেটা দিছে, এটা আমাদের যেটা দেওয়া আছে সেটাই আমাদের ইউজ করতে হবে। সবসময় 0.7 হবে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা 0.7 অবশ্যই ধরে নিব। আর যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া আছে সেটাই ধরবো। নর্মালি 0.3 নাহলে 0.7 দেওয়া থাকে। আচ্ছা, তো 0.3 যেহেতু দেওয়া আছে, so আমরা ভিবি 0.3 ইউজ করবো। সো হাউ উইল বি ডু ইট? সো আমাদের এটার জন্য কি লাগবে, আমাদের রেজিস্টার আরবি লাগবে, তাই না? আরবিটা আমরা ইউজ করে আমাদের কালেক্টর ফিডব্যাক রেজিস্টারটা আমরা লাগাই দিব। সো এটার জন্য আমাদের সূত্র ইউজ করতে হবে। সূত্রে কি কি দেওয়া আছে, আমাদের ভিসিসি দেওয়া আছে, ভিবিবি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে যে আর আইসি দেওয়া আছে। আমাদের লাগবে কি, আইবি লাগবে। ঠিক আছে, আইবি লাগবে। সো আমরা বিটা থেকে আইবি বের করবো। এই যে আমাদের আরবি লাগবে। আচ্ছা, আরবির জন্য আমাদের কি করতে হবে, কালেক্টর রোড আরসি। আরসি কি দেওয়া আছে? আচ্ছা, আরসি দেওয়া নেই। আরসির জন্য আমরা কি করব, আমাদের মেইনলি সূত্র কি জানি আমরা, ভিসিই ইকুয়ালস টু ভিসিসি মাইনাস আইসিআরসি। এটা অলওয়েজ আমাদের প্রযোজ্য, তাই না? এটা আমার যে কোনো ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রযোজ্য থাকবে। তো এই সূত্র থেকে আমরা কি পেয়ে যাবো, আমাদের আরসিটা পেয়ে যাবো। এখন আরসি পেয়ে গেলাম। তো আমাদের লাগবে কি, আইবি লাগবে। তো আইবি ইকুয়াল টু হবে আমাদের আইসি বাই বিটা। ঠিক আছে, এই সূত্র থেকে আমাদের আইবি পেয়ে যাবো। তো আমাদের মানটা বসাই দিব শেষ। এই যে আরসি আমাদের কি করছি, ভিসিসি মাইনাস আইসিআরসি। তো এখান থেকে আমরা আরসি পাইলাম, আর এখান থেকে আমাদের আইবি পাইলাম। এই যে বিটা থেকে আমাদের আইবি পাইলাম। জাস্ট আরবি সূত্রতে আমরা মানটা বসিয়ে দেবো। এখানে চাইলে আমরা বিটা আইবি বেশি ইউজ করতে পারি, অথবা আমাদের যে আইসি দেওয়া আছে সেই আইসিটা আমরা ইউজ করতে পারি। একই কথা আসবে, সেম মান আসবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের যে হোয়াট উইল বি দ্য নিউ অপারেটিং পয়েন্ট ইফ বিটা ইকুয়াল টু 50 অল আদার সার্কিট রিমেইনিং দ্য সেম। আমাদের যে বিটাটা চেঞ্জ হয়েছে, যদি আমাদের বিটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, বিটা যদি চেঞ্জ হয়, বাকি সব সেম, তার মানে আমাদের কি, যে আমাদের সার্কিটে আইবি সেম থাকতে পারে। ঠিক আছে, আইবি সেম থাকতে পারে, নাও থাকতে পারে, এটা আমরা বের করবো। যেমন আমাদের সূত্রে কি কি আছে, যে সূত্রে আমাদের ভিসিসি সেম থাকবে, আরবি সেম থাকবে, ভিবি সেম থাকবে, আরসি সেম থাকবে। এখন আমাদের আইবি আর বিটা, এই দুইটার মধ্যে তফাৎ দেখাতে হবে। তো বিটা আমরা জানা আছে 50 দেওয়া আছে। ঠিক আছে, বিটা আমাদের 50 অলরেডি দেওয়া আছে। সো বিটা দেওয়া আছে, আমাদের আইবি বের করে ফেলবো। এই সূত্র থেকে আমরা কি করবো, আইসি কে কনভার্ট করে বিটা আইবি তে ইউজ করবো। তারপর সেখান থেকে আমাদের আইবিটা বের করবো, নতুন আইবি যেটা, সেটা আমাদের বের করবো। সো নতুন আইবি থেকে পরে আমরা আইসি পেয়ে যাবো। আইসি পেয়ে গেলে আমরা ভিসি পেয়ে যাবো। তাহলে আমাদের কি জিরো সিগন্যাল পয়েন্ট আসে যাবে, অথবা আমাদের কি অপারেটিং পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, জিরো সিগন্যাল না, অপারেটিং পয়েন্ট মানে কোশেন্ট পয়েন্ট। আচ্ছা, তো কোশ্চেন পড়লে আমাদের কি কি লাগতো, যে আইসি লাগতো আর আমাদের ভিসিই লাগতো। তো সেগুলোর জন্য আমরা প্রথমে কি করবো, আইবি বের করবো, নতুন আইবি। তো নতুন আইবি থেকে আমাদের বাকি কাজগুলো চলে আসবে। তো দেখি এখানে কি করছে, যে আমাদের আরবি, এই যে আমাদের আইবিটা সেম থাকবে, বাকি সব আইবিটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। এই যে আমাদের আইবিটা, নতুন আইবি আমরা বের করবো, বাকি সবগুলো সেম থাকবে, জাস্ট বিটাটা আমরা নতুন মানটা বসাই দিব আমরা 50। শেষ, আইবি পেয়ে গেলাম। এখন বিটা জানি, আইবি জানি, সেখান থেকে আইসি পেয়ে যাবো আমরা, এতে নতুন আইসি। তারপর নতুন আইসি থেকে আমরা ভিসি সূত্রটা ইউজ করে ভিসি পেয়ে যাবো। তো আমাদের অপারেটিং পয়েন্ট চলে আসে। আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার নতুন একটা আমাদের মেথড। সো এটাতে আমরা কি করবো, জাস্ট আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল যেটা, সেটা আমরা ইউজ করবো। ভিসিসি আমাদের ধরে নাও যে তোমরা আমাদের এক সাইডের ভোল্টেজ। সো আমাদের ভোল্টেজটা ডিভাইড হয় কি করবে, পি টুটা আমাদের দুই সাইডে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, পি টুটা হচ্ছে আমাদের
একটা রেজিস্টারের দুই পাশে ডিভাইড হয়ে যাবে। তো এই ডিভিশনটা কিভাবে হবে? ডিভিশন আমরা নর্মাল সিরিজে যেরকম আমরা আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতাম সেই নর্মাল রুলে হবে। সো আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। আর আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের আমরা কি জানতাম যে আইসি, আচ্ছা এখানে সার্কিট চিন্তা করতে হবে। সার্কিট কিভাবে হবে? আমরা আইসি আর ইকুয়ালস টু হবে ভি টু মাইনাস ভিবিই। ঠিক আছে, ভি টু হচ্ছে আমাদের যে রেজিস্টরটা থাকবে আমাদের, আমাদের হচ্ছে এটা হচ্ছে এমিটার, এমিটার কারেন্ট যাবে এই রেজিস্টারের মধ্যে দিয়ে। উপরে ধরো আমাদের ই আছে, আর এখান দিয়ে আমাদের আই যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরই। তো এখানে আমাদের ভোল্টেজটা ডিভাইড হয়ে আমরা ভি টু পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমাদের থাকে কি এই সাইডে কি থাকে আমাদের, আমরা যদি এই সাইডে যাই কারেন্ট, তাহলে আমাদের এখানে থাকে কি বি, তাই না? তাহলে এই সাইডে কারেন্টটা হচ্ছে আমাদের, ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিবিই, ভিবিই। ওকে, তো ভিবিই থেকে আমরা কি পেলাম যে আমাদের ভি টু, তাহলে আমাদের ড্রপ কি হচ্ছে, ভিবিই ড্রপ হচ্ছে, আর আমাদের আইআরই ড্রপ হচ্ছে, আর আমাদের ভোল্টেজ কি ছিল, আমাদের হচ্ছে ভি টু, তাই না? আমরা কি বলতে পারি, ভিবিই ইকুয়ালস টু ভিবিই প্লাস আইআরই ইকুয়ালস টু ভি টু। এটা থেকে মিলিয়ে সূত্রটা চলে আসছে। ঠিক আছে, আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসটা আমাদের অলওয়েজ আইসি ইকুয়াল টু সমান ধরতে হবে, কারণ আমাদের প্রথম দিকে বায়াস কানেক্টেড থাকে না, পরে আমরা কানেক্ট করি। ঠিক আছে, আমাদের প্রথম দিকে যে আই থাকে সেটা আইসি সমান থাকে। ওকে, তাহলে ম্যাডাম মেথে যাই। আমাদের বলছে কি ট্রানজিস্টর ইউজেস পোটেনশিয়াল ডিভাইডার মেথড। আর ওয়ান দেওয়া আছে, আর টু দেওয়া আছে, আইডি দেওয়া আছে, বিসিসি দেওয়া আছে। দ্য ভ্যালু অফ আইসি ওয়েন পিবি এর একটা ভ্যালু দিছে, আর বিবি আর একটা ভ্যালু, দুইটা ভ্যালু দেওয়া আছে। সেই ভ্যালু দিয়ে আমরা কাজ করে আমাদের নতুন আইসি গুলো বের করব। আচ্ছা, আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল থেকে আমরা কি করবো, যে আমাদের ভোল্টেজ ডিভাইডার থেকে আমাদের ভি টুটা চলে আসবে। আর কারেন্টের জন্য আমরা এই যে আমাদের সূত্র যেটা আছে, আইসি আর আই একই কথা। ঠিক আছে, আমাদের আই লাগবে না, মেনলি আমাদের প্রশ্ন যদি আইসি বলবে, তো আমরা আইসি থেকে কাজ করবো। ঠিক আছে, ডিরেক্ট আমরা আইসি ইকুয়াল টু এই সূত্রটা বসাই দিই। তো এই যে এখানে কি করছে, আইসি ইকুয়াল টু ভি টু মাইনাস ভিবি বাই আর, মুখস্থ সূত্র এক প্রকার। আমাদের সার্কিটটা চিন্তাও করতে হবে না, জাস্ট সূত্রটা মুখস্থ থাকলে আমাদের আমরা বসায় ফেলতে পারবো। শেষ। ওকে, নেক্সট আমাদের কি বলছে হচ্ছে আমাদের ভিবি চেঞ্জ হবে। তো ভিবি সেম, সেম আমাদের কি ভি টু সেম থাকবে, বাট আমাদের ভিবিটা চেঞ্জ হবে। তো আমাদের নতুন আইসি চলে আসবে। শেষ। এখানে বলছে একটা জার্মেনিয়াম ট্রানজিস্টর আছে, অপারেটরের জিরো সিগন্যাল আইসি ইকুয়াল টু এত। আচ্ছা, এটা অপারেটিং কালেক্টর সাপ্লাই যদি এত হয়, এখানে আমাদের মেনলি কি করতে হবে, যে কালেক্টর কালেক্টর ফিডব্যাকের মেথডটা ইউজ করতে হবে। আচ্ছা, দেখি আমাদের কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আরবি ইন দ্য বেস রেজিস্টর মেথড, টেক বিটা ইকুয়াল টু 100। আমাদের এখানে কি বলছে, যে একটা জার্মানিয়াম ট্রানজিস্টর আছে, এটাতে আমরা কালেক্টর সাপ্লাই আমাদের দেওয়া আছে। আমরা কি বলবো, যে আমাদের ভ্যালু অফ আরবি ইন দ্য বেস রেজিস্টর মেথড। ঠিক আছে, একবার প্রথম মেথড যেটা আমরা পড়ছিলাম, বেস রেজিস্টর মেথড, এই মেথডটা আমরা ইউজ করবো। বেস রেজিস্টর মেথড আমাদের সূত্র কি ছিল, যে আইবি আরবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবিই ছিল বেস রেজিস্টর মেথডে। তো এটা হচ্ছে আমাদের বেস রেজিস্টরটা, আমরা নতুন যে রেজিস্টর লাগাবো সেই রেজিস্টরটা। তো এই আরবিটা আমরা বের করে ফেলবো, এটা হচ্ছে আমাদের আরবি। ঠিক আছে, তো বেস রেজিস্টর মেথড থেকে আমরা এই যে আমাদের এই যে ভিসিসি ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি, তো এখান থেকে আমরা আরবি চলে আসবে। ঠিক আছে, এটা আমাদের উপর প্রথম মেথডটা। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। ওকে, বেস রেজিস্টর মেথড। আচ্ছা, এখানে কি করছে, আমাদের নরমাল আমরা কি জানি, আমরা যদি আমাদের প্রশ্নে না বলা থাকে তাহলে আমরা ইউজ করি হচ্ছে সিলিকন ট্রানজিস্টর। নরমালি আমাদের সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে সিলিকন ট্রানজিস্টর। তো সিলিকন ট্রানজিস্টরের মধ্যে ভিবি আমরা কত ধরে নিই, যদি প্রশ্ন দেওয়া না থাকে তাহলে আমরা ভিবি ধরে নিই হচ্ছে 0.72। যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া আছে সেটাই। ঠিক আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি করবো, ভিবি ইকুয়াল টু 0.7 ভোল্ট ধরবো। আর এখানে যেহেতু বলা আছে জার্মানিয়াম ট্রানজিস্টর, ঠিক আছে, তো জার্মানিয়াম ট্রানজিস্টরে আমাদের ভিবি হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। হচ্ছে আমাদের জার্মানিয়াম ট্রানজিস্টরে আমাদের ভিবি হচ্ছে 0.3 ভোল্ট, আর আমাদের সিলিকন ট্রানজিস্টরে 0.7 ভোল্ট। আর যদি প্রশ্নে কিছু বলা না থাকে আমরা সিলিকন ট্রানজিস্টর ধরে নিব। আচ্ছা, তাহলে এখানে যে আমাদের ভিবি ইকুয়াল টু 0.3 ভোল্ট আছে। আমাদের বলছে কি, ইফ অ্যানাদার ট্রানজিস্টর অফ সেম ব্যাচ, অ্যানাদার ট্রানজিস্টর অফ সেম ব্যাচ। ঠিক আছে, তার মানে সবকিছু উপাদান, ট্রানজিস্টর সব উপাদান সেম, জাস্ট আমাদের কারেন্ট ফ্লোটা ভিন্ন হবে। ওকে, ভিন্ন হতে পারে নাও হতে পারে, ডিপেন্ড করে। এখন আমাদের সবগুলা জিনিস ঠিক আছে, জাস্ট আমাদের বিটাটা ভিন্ন। আচ্ছা, হোয়াট উইল দ্য নিউ জিরো সিগন্যাল আইসি ফর আরবি, সেম আরবি। ঠিক আছে, আরবিও সেম, সবকিছু সেম, জাস্ট আমাদের কি, যে কারেন্ট গুলো চেঞ্জ হবে, আমাদের আইসি চেঞ্জ হতে পারে, আমাদের আইবি চেঞ্জ হতে পারে নাও হতে পারে। আচ্ছা, এখন আমরা কি করব, যেহেতু আমাদের বলা আছে যে
আমরা আগের বারে কি করছিলাম যে আরবিটা কি ছিল হচ্ছে আমাদের বেজ রেজিস্টার মেথড, তাই না? আচ্ছা, বেজ রেজিস্টার মেথডে আমাদের কি কি আমরা ইউজ করছিলাম এলিমেন্ট, হচ্ছে আমাদের ভিসিসি ইউজ করছিলাম, ভিবিই ইউজ করেছিলাম, আর আইবি ইউজ করেছিলাম। ওকে, সো আমাদের এখন বলছে কি আমাদের সেম ব্যাচ, তার মানে সেম ব্যাচ বলতে আমাদের ভিবি সেম থাকবে, ভিসিসি সেম থাকবে, আর লাস্টে কি বলছে আমাদের আরবিও সেম থাকবে। আরবি যদি সেম থাকে তাহলে আমাদের কি আইবি তো অলওয়েজ সেম থাকবে, কারণ এখানে এই সূত্রে বেজ রেজিস্টার মেথড সূত্রে কি সবগুলো উপাদান সেম, তো আইবিও সেম থাকবে। জাস্ট আমাদের কি হচ্ছে বিটা চেঞ্জ হচ্ছে। তো আমরা কি করবো যে আমরা বলে দিতে পারি যে আমাদের যেগুলো সব সেম ব্যাচ আর সবগুলো আরবিও সেম, তো সবগুলো উপাদান সেম, তো আমরা বলে দিতে পারি যে আইবি আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, আইবি আনচেঞ্জড। অথবা আমরা চাইলে সেম কাজ আবার ক্যালকুলেশন করে করতে পারি, দরকার নেই, যদি চাইলে তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। আইবি আনচেঞ্জ, আইবি চেঞ্জ আনচেঞ্জ, জাস্ট আমাদের বিটাটা চেঞ্জ হয়েছে, তার মানে আমরা আইসি চেঞ্জ হবে আমাদের, আইসি হবে আমাদের বিটা আইবি। তো এই মানটা থেকে আমাদের নতুন আইসি আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আইবি আগেরটা কি ছিল 0. ওকে, আইবি আগেরটা আমরা কিভাবে বের করছিলাম, এই যে আমাদের আইসি দেওয়া ছিল, এটা বলিনি হয়তো, যে আইসি দেওয়া ছিল আমাদের, বিটা দেওয়া ছিল 100, বুঝে গেল, বিটা বিটা 100 দেওয়া আছে, এখান থেকে আমরা আইবি পেয়েছি, এটা বলিনি হয়তো। আচ্ছা, যাই হোক, তো বিটা ইকুয়াল টু আইসি বাই আইবি থেকে আমরা আইবি পেয়েছিলাম। এখন হচ্ছে আমাদের আইবিটা সেম থাকবে, ঠিক আছে, জাস্ট আমরা একই সূত্র ইউজ করে, অন্য সূত্র ইউজ করে কাজ করি, যে আমাদের পেজ রেজিস্টার মেথডের সূত্র ইউজ করে আমরা নতুন আইবি পেয়েছি, দেখা যাচ্ছে আমাদের আইবিটা সেম, এটা আমরা ক্যালকুলেশন করতেও পারি না, নাও করতে পারি, জাস্ট আমাদের ডিরেক্ট বলে দিলেও হবে। আচ্ছা, তো বাকি হচ্ছে আমাদের জাস্ট বিটা থেকে আমরা আইসি পেয়ে শেষ। নেক্সট আমাদের বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ থ্রি কারেন্ট সার্কিট ইন দি সার্কিট। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কমন কি বলা যায়, কমন কালেক্টর সার্কিট বলা যায়, ঠিক আছে। এই সার্কিটের ক্ষেত্রে আমাদের কিছু কিছু আমাদের ডিফারেন্স আছে। এই সার্কিটের প্রথম আমরা দেখি যে আমাদের কি হয়, যে দেখা যাচ্ছে আমাদের আমাদের যে সিএটা এটা আসলে এভাবে যাবে, ঠিক আছে, কানেকশনটা কিছুটা এভাবে যাবে, এখানে একটা ব্যাটারি থাকবে, এদিকে প্লাস যেহেতু, তার মানে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে। ওকে, কিছুটা এরকম যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কি দুই পাশে সার্কিটের দুই লুপের সাথে আমাদের কি আমাদের কালেক্টরটা কমন, তাই না, তাহলে কমন কালেক্টর বলা যায় সার্কিটটা। যাই হোক, তো এই সার্কিটের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের যে এই সার্কিটে আমরা আউটার লুপ নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে, বাইরের লুপ নিয়ে আমরা কাজ করতে পারি। কিভাবে আমরা দেখা যাবে সামনে আমরা দেখ। আর সেখানে কি হচ্ছে, এই জিনিসটা দিয়ে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। কেন হবে না, কারণ এই দেখো যে আমাদের এই লাইন দিয়ে যাচ্ছে কি আমাদের আইই, তাই না, জুম করি। ওকে, আমাদের আমাদের এমিটর থেকে কি পরিমাণ কারেন্ট বের হয়, আই পরিমাণ কারেন্ট বের হয়, এমিটর থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়, আর এই লাইন দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তার মানে এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এই লাইন কোনো কাজ নেই, এটা থাকার যে কথা না থাকাও একই কথা। ধরো আমি সাদা সাদা কালি যে মুছে দিলাম, তাও কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? মনে করি এটা নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম কি হচ্ছে, কারেন্ট বের করতে হবে। ওকে, আইবি আছে। আচ্ছা, কারেন্টের জন্য আমরা কি করতে পারি, যে আমরা আউটার লুপ নিয়ে কাজ করবো, মানে এই যে বাইরের লুপ যেটা আছে, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে, এই বাইরের লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো। তো বাইরের লুপে যদি আমরা ঘুরি তাহলে দেখা যাচ্ছে এদিকে যাচ্ছি আমরা, তাহলে আমাদের ভোল্টেজ গেইন ভিসিসি ইকুয়ালস টু, আমাদের ড্রপগুলো হিসাব করি আমরা, এখানে আইবিআরবি ড্রপ হচ্ছে, আইবিআরবি ড্রপ হচ্ছে, তারপর এদিকে যাচ্ছে আমাদের ভিবি ড্রপ হচ্ছে, তারপর এদিকে যাচ্ছে আমাদের আইই আরই ড্রপ হচ্ছে, ঠিক আছে, আইআরই ড্রপ হচ্ছে, দেখি আমাদের মিলতেছে কিনা। এই যে ভিসিসি ইকুয়াল টু আইবিআরবি ভিবি আইই ইন্টু আরই। ওকে, সেখানে আমাদের এখানে ভ্যালুতে কিছু হয়তো ভুল আছে প্রশ্নে, এখানে দেখো এই যে তোমার আরবি ইকুয়াল টু 1000 এখানে লেখা, কিন্তু এখানে লেখা আবার আরবি ইকুয়াল টু 1 মেগা ওহম, সেখানে একটু ঝামেলা আছে। তো এটা ধরে ফেলে যা তোমার 1 ওহম, এটা যদি আমরা 1 ওহম ধরে ফেলি, আর এটাকে 1 কিলো ওহম ধরে ফেলি, তাহলে আমাদের অঙ্কটা কি মিলবে। ওকে, আমাদের আরই হচ্ছে 1 ওহম, এই যে 1 লেখা, আই হচ্ছে 1 ওহম, আমাদের আরবি হচ্ছে আমাদের 1000। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের ভিবি ইকুয়াল টু কি হবে, দেখো আমাদের ভিসিসি 10 ভোল্ট, তাই না,
10 ভোল্টের সামনে আমাদের কি 0.7 অথবা 0.3 খুবই ছোট না? তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের কমন কালেক্টর টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আমাদের ভিবিটা আমরা নেগলেক্ট করে ফেলি, ঠিক আছে? ভিবি অনেক ছোট, ভিবি ভেরি স্মল, ঠিক আছে? তো আমরা এটা নেগলেক্ট করে ফেলবো। এই যে আমাদের ভিবি ইকুয়াল টু না অলমোস্ট ইকুয়াল টু জিরো, এটা অনেক ছোট স্পেসিফিক্যালি এই ম্যাথগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? অন্যান্য সার্কিট, ওকে। সো ভিবি ইকুয়াল টু জিরো, তো এটা বাদ। সো আমাদের ভিসিসি দেওয়া আছে 10 ভোল্ট, আর আমাদের আই ইকুয়াল টু আমরা কি জানি, আইসি প্লাস আইবি, তাই না? এটা আমাদের জানা আছে, আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি। আবার আইসি ইকুয়াল টু আমরা কি জানি, বিটা আইবি। আমরা সবগুলা কি আমাদের জাস্ট একটাই ভেরিয়েবল আছে আইবি, তাই না? বিটা আমাদের দেওয়া আছে 100, এই যে বিটা ইকুয়াল টু আমাদের 100 দেওয়া আছে। সেখান থেকে আমরা আইবি পেয়ে গেলাম, আইবি থেকে আমরা আইসি পেয়ে গেলাম, শেষ। ওকে, আইসি থেকে আমরা আই পেয়ে যাবো যদি আমাদের বলে আর কি, আইবি বের করতে বলছে আমাদের, কারেন্ট গুলো বের করতে, তার মানে কি আই, আইসি, আইবি তিনটাই বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের বলছে কি ডিজাইন বেজ রেজিস্টর সার্কিট that operating point is এত এন এত, you are supplied with a fixed এত ভোল্টেজ, তার মানে এটা মনে সম্ভবত ভিসিসি, ওকে। সাপ্লাই এ সিলিকন ট্রানজিস্টর মানে ভিবি ইকুয়াল টু 0.7, কিন্তু আমাদের বলছে কি টেক বেজ রেজিস্টর বলছে, এত নিতে বলছে আমাদের 0.36 0.7, প্রায় এরকম কাছাকাছি থাকে ভ্যালুটা, রিয়েল ভ্যালু। তো আমাদের প্রশ্নে যেটা বলা আছে আমরা সেটাই ধরবো। প্রশ্নে আমাদের 0.6 ধরতে বলছে, আমরা 0.6 ধরবো, ভিবি ইকুয়াল টু 0.6। আচ্ছা, বিটা ইকুয়াল টু 100, ভিবি 0.6, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ লোড রেজিস্ট্যান্স দ্যাট উড, ওকে, লোড রেজিস্ট্যান্স বের করতে বলছে, তার মানে আরবি সম্ভবত বের করতে বলছে। আচ্ছা, তো আরবির জন্য আমাদের প্রথম কি বের করতে হবে, আমাদের আরবিতে আমার সূত্র কি ছিল, যে আমাদের আরবির জন্য আরসি, আরসি লাগবে, তাই না? আচ্ছা, তো দেখি এখানে। আচ্ছা, তো আমাদের যে কি বলছে হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আরবি আরসি দুইটাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের বেজ রেজিস্টর সার্কিট যখন আমরা আঁকতে বলবো, তো আমরা কি করবো, কমন কালেক্টর টাইপের একটা সার্কিট আঁকবো, ঠিক আছে? এরকম একটা সার্কিট আঁকবো। আচ্ছা, তো এই সার্কিট আঁকলাম। তো এই সার্কিট আমাদের আরসি কিভাবে বের করবো, আরসির জন্য আমাদের সূত্র আছে ভিসিসি ইকুয়াল টু ভিবি প্লাস আইসি আরসি, তাই না? ভিবি কি বলি, ভিসি, ওকে। সো এই সূত্র আমরা ইউজ করে আমরা কি পেয়ে যাবো, আমাদের আরসিটা পেয়ে যাবো, কারণ আমাদের কি দেওয়া আছে দেখি, আমাদের আইসি দেওয়া আছে, ভিসি দেওয়া আছে, ভিসিসি দেওয়া আছে। তো আমরা আরসি পেয়ে গেলাম। এখন আরসি থেকে আমরা আরবি বের করবো, আরবি কিভাবে বের করবো, আমাদের বেজ রেজিস্টার সার্কিট। তো বেজ রেজিস্টার সার্কিটের সূত্রটা আমরা ইউজ করবো। এটা জন্য আমাদের কি লাগবে, আইবি লাগবে, তাই না? আইবি আরবি, ভিসিসি ইকুয়াল টু আইবি আরবি প্লাস ভিবি, এই সূত্রতে আমাদের আইবি লাগবে। আইবির জন্য আমরা কি করবো, আইসি থেকে আইবি পেয়ে যাবো আমরা, বিটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের আরবিটা পেয়ে যাবো বেজ রেজিস্টার সার্কিটে। আচ্ছা, ডিটারমাইন হাউ মাচ কিউ পয়েন্ট ইন দিস ফিগার উইল চেঞ্জ ওভার এ টেম্পারেচার রেঞ্জ। কিউ পয়েন্ট চেঞ্জ মানে কি বুঝে, কিউ পয়েন্ট চেঞ্জ মানে আইসি এর চেঞ্জ আর আমাদের ভিসিই এর চেঞ্জ, ঠিক আছে? এই দুইটা চেঞ্জ হচ্ছে আমাদের কিউ পয়েন্টের চেঞ্জ। টেম্পারেচার রেঞ্জ, ওকে, বিটাতে আমাদের দুইটা বিটা দেওয়া আছে, আর ভিবি কি হচ্ছে আমাদের ডিক্রিজেস ফ্রম এত, ভিবিও চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে ভিবি যদি চেঞ্জ হয়, প্রথম কাজ আমরা আউটার লুপে কি করব, আমাদের কিসের অ্যাপ্লাই করব, তাই না? আউটার লুপে আমরা, আচ্ছা, এই ম্যাথটা তোমাদের চ্যাপ্টার চ্যাপ্টার যে 8 যেটা ছিল, চ্যাপ্টার 8-এ হুবহু এরকম একটা ম্যাথ আছে, যেটা তোমাদের কি ছিল, যে বিটা দেওয়া ছিল, বিটা দেওয়া ছিল, আর 0.7 এটা ছিল, আর সেম সার্কিট ছিল, ঠিক আছে? এই সার্কিটটা কিন্তু আমাদের নর্মাল ইয়ে সার্কিট না, কমন কালেক্টর সার্কিট না, সেটা আমাদের আউটার লুপ নিলে হবে না। এটা কি করতে হবে, আমাদের ওই আগের ম্যাথের মতো সেম ভাবে কাজ করতে হবে। ওইটা ছিল আমাদের কি, যে এই যে ম্যাথটা, ঠিক আছে? এটা আমাদের লেকচার 3-তে মেবি কভার করছি, তুমি দেখে ফেলি ওই লেকচারটা। তারপরে আমি একটু দেখাচ্ছি যে আমাদের কি হবে। এখানে আমাদের বিটার ভিবি ছিল। প্রথমে আমাদের কি করছি, বেজটা আমরা অফ ধরছি, বেজটা অফ ধরে আমাদের জিরো সিগন্যাল লাইনগুলো বের করছি। তো আমাদের এখানে জিরো সিগন্যাল লাইন বের করতে হবে না, আমাদের জাস্ট ডিরেক্টলি এটাতে চলে আসতে হবে, ঠিক আছে? তো এই মেথড আমরা কি করছি, কিসব অ্যাপ্লাই করছি, ঠিক আছে? কিউ পয়েন্টে আমরা কিসব অ্যাপ্লাই করছি। কিসব অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের আই এর একটা সূত্র আসছিল, ঠিক আছে? একটা শর্টকাট। এটা চাইলে আমরা পুরা ম্যাথ করে বের করতে পারি, অথবা আমাদের ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি। ডিরেক্ট মুখস্থ থাকলে আমাদের এই ম্যাথে আমরা, আমাদের যেহেতু দুই ধাপে করতে হবে, এখানে কিন্তু আমাদের কি, যে একবার বের করতে বলছে, যে বিটা একটা দেওয়া, ভিবি একটা দেওয়া, কিন্তু এই ম্যাথে আমাদের বিটা একটা দুইটা দেওয়া, ভিবি দুইটা, তার মানে আমাদের দুইবার ম্যাথ করতে হবে। দুইবারে তো আমরা ম্যাথ করার থেকে আমরা কি করবো, যে এই ম্যাথের সূত্রটা আমরা জাস্ট এখানে বসাই দিব, ওকে? এই ম্যাথের সূত্রটা আমাদের
এই যে আই ইকুয়াল টু আইসি আমরা ধরে ফেলবো, কারণ আমাদের কি, যে আমাদের বেস যখন অফ ছিল তখন আমাদের ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট ছিল। তো আমাদের এখানে আই যেটা, আইসি এটাও, মানে আইসি মানেও এটা। তো আমাদের এই সূত্রটা আমরা এখানে শর্টকাটে ইউজ করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এই সূত্র ইউজ করার মাধ্যমে আমাদের একবার কাজ করলাম, সেম আমাদের আইসি চলে আসলো, আইসি থেকে আমরা এই সূত্র থেকে আমাদের ভিসি চলে চলে আসলো। ঠিক আছে, সেম আমাদের ভি বের করলাম। ভি 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 এর সূত্র কি ছিল, মাইনাস ভি প্লাস আমাদের আই আর ই, সেম আগের মতো করছিলাম। তো এই সূত্র, দুইটা সূত্র থেকে ভিসি আর ভি পেলাম। তো আমাদের কি হবে যে ভিসি ভিসি ইকুয়াল টু ভিসি মাইনাস ভি, এখানে আমরা ভিসি পেয়ে যাবো। সেমভাবে সেম প্রসেসটা আমরা আবার সেকেন্ড মেথডের ক্ষেত্রে করবো। আমাদের ভিটা অন্যটা, ভিবি অন্যটা দেওয়া আছে। ঠিক আছে, তারপর আমাদের চেঞ্জ বের করবো, আমাদের আইসি এর চেঞ্জ পার্সেন্টেজে বের করবো। আমাদের পজিটিভ আসলে ইনক্রিজ আর নেগেটিভ আসলে ডিক্রিজ। ঠিক আছে, নেক্সট আমাদের বলছে একটা সিলিকন ট্রানজিস্টর বায়াস দেওয়া আছে, কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড দিয়ে আমাদের কাজ করতে বলছে, ডিটারমিন অপারেটিং পয়েন্ট এট অপারেটিং পয়েন্ট বের করতে বলছে, বিটা দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, এই মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা আউটার, যে আমাদের লুপটা, এটা নিয়ে আমরা কাজ করবো। আউটার লুপের ক্ষেত্রে আমাদের কি কি আছে দেখি। আউটার লুপের ক্ষেত্রে আমাদের বিই, ঠিক আছে। সো এখানে আমাদের কি আছে, যে ভিসিসি প্লাস এদিকে যে কারেন্টটা যাচ্ছে, এদিকে ধর আমরা আই কারেন্ট ধরুন। ঠিক আছে, তো আই কারেন্টটা কি, আই কারেন্টটা এখানে ডিভাইড হচ্ছে, আইবি যাচ্ছে এদিকে আর আইসি যাচ্ছে এদিকে, তাই না? কালেক্টরে আইসি ঢুকতেছে, মানে আইটা হচ্ছে আমাদের আইবি প্লাস আইসি। ঠিক আছে, আমাদের প্লাস, সরি প্লাস কি বলি, এটা হচ্ছে আমাদের ড্রপ, তাই না? তাহলে ড্রপ হলে আমাদের ওই সাইডে চলে যাবো আমরা, আমাদের 1k আই। ঠিক আছে, তারপর আমাদের কি, আইবি ইন্টু 100, 1000k। তারপর আমাদের এদিকে ড্রপ হচ্ছে প্লাস বিবিই। দেখি আমাদের ঠিক আছে কিনা। আইবি আরবি, এটা হচ্ছে আরবি আর কি, আমি 1000 ডিরেক্ট লিখছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে তো একটু কিছু লাগবে না। আমাদের কি বলছে, জাস্ট বলছে কি একটু কিছু লাগবে আমাদের। এখানে বলছে কি আমাদের জাস্ট কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড আমরা ইউজ করবো। তো আমাদের জাস্ট কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথডের সূত্র মুখস্থ, এটা বসাই দিব আমরা। ঠিক আছে, এই যে আরবি ইকুয়াল টু বিসিসি মাইনাস বিবি মাইনাস বিটা আইবিআরস। ঠিক আছে, জাস্ট মুখস্থ সূত্র বসাই দিব। ওভার, যেখানে আমরা আইবি পেয়ে যাবো। ঠিক আছে, আমাদের আরবি দেওয়া আছে, জাস্ট আমাদের আইবি জানা নেই, তো আমরা আইবি পেয়ে যাবো। আইবি কিভাবে পাবো, আমাদের বিটা দেওয়া আছে, আইসি জায়গায় আমরা বিটা ইউজ করবো। ওকে, আমাদের কি কি দেওয়া আছে, বিসিসি দেওয়া আছে কিনা, বিসিসি 20 ভোল্ট, বিসিসি 20 ভোল্ট, আরবি দেওয়া আছে আমাদের। ওকে, আরসি দেওয়া আছে। আচ্ছা, এটা মানে কিন্তু আরসি, কারণ আমাদের কালেক্টরের থেকে কিন্তু আসতেছে কি, কালেক্টরের পাশে কিন্তু কোনো রেজিস্টার নাই, তো আমরা এটাকে আমাদের কালেক্টর রেজিস্টারটা ধরে নিই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরসি। ওকে, তো বিটা, বিটা দেওয়া আছে, তো আমাদের বাকি সব দেওয়া আছে। বিবি ইকুয়াল টু আমাদের কি, সিলিকন ট্রানজিস্টর বায়াস বলা আছে, তার মানে সিলিকন ট্রানজিস্টর ইউজ করবো। 0.7 ভোল্ট, শেষ। এখানে আমরা আইবি পেয়ে যাবো, আর আইবি থেকে আমরা আইসি পেয়ে যাবো। এখন বলছি কি, আমাদের আইসি পেয়ে গেলে আমরা কি লাগবে, আমাদের ভিসিই লাগবে। ভিসিই পেয়ে গেলে আমরা কি পেয়ে যাবো, আমাদের যে অপারেটিং পয়েন্টটা সেটা আমরা পেয়ে গেলাম, শেষ। বলছি কি, ইট ইজ ডিজায়ার টু সেট দ্য অপারেটিং পয়েন্ট এত, তাই বায়াসিং এ সিলিকন ট্রানজিস্টর ইউজ করতে হবে। তার মানে ভিবি 0.7 ভোল্ট, কালেক্টর ফিডব্যাক রেজিস্টর আরবি, কালেক্টর ফিডব্যাক রেজিস্টর কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, বিটা দিয়ে দেবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আরবি। আচ্ছা, আরবি ইকুয়াল টু, আচ্ছা আমাদের ফিগার দেখতে হবে অবশ্যই, ফিগার দেখে কাজ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা ফিগারে কি আছে দেখি। আমাদের বলছে যে আচ্ছা অপারেটিং পয়েন্ট দেওয়া আছে, অপারেটিং পয়েন্ট দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে, আমাদের ভিসিই দেওয়া আছে আর আইসি দেওয়া আছে। আচ্ছা, ভিসিই দেওয়া আছে, আইসি দেওয়া আছে। ওকে, ভিবি দেওয়া আছে, মানে কি 0.7 ভোল্ট। ওকে, আরবি বের করতে হবে। আচ্ছা, আরবি কিভাবে বের করবো আমরা। ওকে, সার্কিট থেকে আমরা কি আছে। ওকে,
সার্কিট থেকে আমরা কি বের করতে পারি, যে আমাদের আইসি যেহেতু দেওয়া আছে আমরা আইবি পেয়ে যাবো, তাই না? আইবি, আচ্ছা আইবি পাইলাম। এখন যদি আমরা কোনোভাবে ভিসিবি বের করতে পারি, মানে ভিসিবি বলতে কি বোঝাচ্ছে, যে এই 2 পয়েন্টের ভোল্টেজ, তাই না? এই 2 পয়েন্টের যে ভোল্টেজ, এই 2 পয়েন্টেরও সেম ভোল্টেজ, তার মানে কি এইটা হচ্ছে কি, তো সি আর এটা হচ্ছে বি, তাই না? তো সি বি পয়েন্টের যে ভোল্টেজটা, এটাও এই পয়েন্ট দুই পাশের ভোল্টেজ হবে, ঠিক আছে? সো আমাদের কি হবে, যে তোমার আমরা যদি ভিসিবি বের করতে পারি, ভিসিবি দিয়ে আমরা আরবিবি সহজে বের করতে পারবো। আর ভিসিবি কিভাবে বের করতে পারি, ভিসিবি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের ভিসিই কিন্তু দেওয়া আছে। সিই মানে কি, এই 2 পয়েন্টের ভোল্টেজ, ঠিক আছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্ট থেকে এই পয়েন্টেরও সেম ভোল্টেজ, তাই না? এক সাইড থেকে আরেক সাইডে জাস্ট সাইড ডিফারেন্ট, বাট ভোল্টেজ তো সেম, ঠিক আছে? তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি ভোল্টেজে যেতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কি, যে আমাদের দুইটা ভোল্টেজ আসতেছে, একটা হচ্ছে ভিপিই আর একটা ভিসিবি। তার মানে আমরা কি বলতে পারি, ভিসিই ইকুয়ালস টু ভিসিবি প্লাস ভিবিই, ঠিক আছে? তো আমরা কি জানি, ভিবিই জানি, ভিসিই জানি, এখান থেকে আমরা ভিসিবি পেয়ে যাবো। তো আমরা আইবি জানি, ভিসিবি জানি, অর্থাৎ আরবি ইকুয়াল টু হবে ভিসিবি বাই আইবি, এই যে, ঠিক আছে? ফিগার থেকে আমরা পেয়েছি এটা, কারণ কি আমাদের দুইটা প্রান্তের ভোল্টেজ জাস্ট আমরা বের করছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের বলছে কি, ক্যালকুলেট দ্য এমিটার কারেন্ট ইন দ্য ভোল্টেজ ডিভাইডার সার্কিট শোন ইন দ্য ফিগার, অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ ভিসিই এন্ড কালেক্টর পটেনশিয়াল ভিসি। আচ্ছা, তো এখানে আমাদের কোয়েশ্চনে দেওয়া থাকবে যে আমাদের কোনটা আর টু কোনটা ভি টু, এগুলো দেওয়া থাকবে। যখন আমাদের প্রশ্নে বলা থাকবে যে আমাদের ভোল্টেজ ডিভাইডার সার্কিট ইউজ করতে হবে, তখন আমাদের কোয়েশ্চনে মানে চিত্রে আর কি, ফিগারে আমাদের আর টু বলা থাকবে যে এটা হচ্ছে আর টু। তখন আর টু থেকে আমরা ভি টু বের করবো। ভি টু সূত্র কি ছিল আমাদের, ভি টু ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আমাদের ভিসিসি, ঠিক আছে? এটা আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। এটা থেকে আমরা ভি টু পেয়ে যাবো। ভি টু যদি পেয়ে যাই, তাহলে ভি টু থেকে আমরা কি করতে পারি, যে আমাদের এখানে যদি আমরা কিরশফ অ্যাপ্লাই করি, ঠিক আছে? কিরশফ যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে আমাদের, যে ভি টু, তারপর আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের কি, ভি টু হচ্ছে আমাদের দাঁড়াও, আচ্ছা এখানে তো কিরশফ অ্যাপ্লাই করার কিছু নাই, এখানে জাস্ট আমাদের ভোল্টেজ ডিভাইডার সূত্রই ছিল কি, যে আমাদের আই ইকুয়াল টু আইসি ইকুয়াল টু ভি টু মাইনাস ভিবি বাই আর, এটা আমাদের মুখস্থ সূত্র, ঠিক আছে? এটা থেকে আমরা ভি টু পেয়ে যাবো। ওকে, ভিবি would be small, it can be neglected। আচ্ছা, আমরা সেম কাজ কি করব, যে এই মেথডের ক্ষেত্রে আমরা ভিবি অনেক ছোট আমাদের অন্যান্য ভোল্টেজের তুলনায়। তো আমরা কি করব, যে আমাদের 10 ভোল্ট, ঠিক আছে, 10 ভোল্টের সামনে 0.3 ভোল্ট অথবা 0.7 ভোল্ট অনেক কম। তো আমরা কি করবো, এগুলো নেগলেক্ট করতে পারবো। তো ভিবি নেগলেক্ট করলে আমরা কি আসে, যে আই, অথবা আমরা সিলিকন যদি লেখা থাকতো তাহলে আমরা সিলিকন ট্রানজিস্টরের ভিবিটা ইউজ করতাম, ঠিক আছে? তো নেগলেক্ট না করলেও হবে, সমস্যা নেই, জাস্ট আমরা 0.7 বসাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের নেগলেক্ট করতেছি এখানে, তো নেগলেক্ট করলেই ভালো। নেগলেক্ট করলে আমাদের ভি টু ইকুয়াল টু আই আর, এখান থেকে আই পেয়ে যাবো আমরা, ঠিক আছে? ওকে, আই যদি পেয়েছি, তার মানে আমরা কি জানি, যে আই ইকুয়াল টু আই আইসি, ঠিক আছে? সেখান থেকে আমরা আইসি পেয়ে যাবো। ওকে, আচ্ছা, ভিসি ইকুয়াল টু কি আমাদের, যে ভিসিসি মাইনাস আইসি ইন্টু আর সি প্লাস আর ই, কি ছিল আমাদের, যে আমরা যদি এই সেম মেথড আমরা আগে করছিলাম, যে আমাদের আহ, আমাদের বেসটা অফ থাকতো, বেসটা অফ থাকলে আমাদের কি হয়, যে যে আমাদের একটা কারেন্ট, আমাদের আইসি কারেন্টটা লুপ আকারে ঘুরবে, সেটা হবে আমাদের কি, আমাদের আরই দিয়ে যাবে, আরই দিয়ে যাবে, আবার আমাদের আর সি দিয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা ম্যাথটা আমাদের প্রথম ভিডিওতে অথবা সেকেন্ড ভিডিওতে করছিলাম, ঠিক আছে? এটা দেখতে পারো তোমরা। এখানে আমাদের ভিসিটা পেয়ে যাবো। কালেক্টর পোটেনশিয়াল আমাদের ভিসি, এটা মুখস্থ আমাদের, যে কালেক্টর পোটেনশিয়াল ভিসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসি আর সি, জাস্ট ভিসিই এর সূত্রই, জাস্ট এখানে একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের কালেক্টর পোটেনশিয়াল। ওকে, তো আমাদের চ্যাপ্টার 9 মোটামুটি শেষ। চ্যাপ্টার 19 হচ্ছে আমাদের জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, জেএফইটি বলে এটাকে। আচ্ছা, তো আমরা এখন দেখবো আমাদের জেএফইটি কিভাবে স্ট্রাকচার হয়ে থাকে। জেএফইটি আমাদের কি, যে জাংশন ফিল্ড ইফেক্ট আমাদের ট্রানজিস্টর, জেএফইটি। জেএফইটি মূলত আমাদের এরকম একটা ট্রানজিস্টর থাকে, এটা আমাদের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পি টাইপ, দুই দুই প্রকার থাকে, একটা হচ্ছে আমাদের এন চ্যানেল, আর একটা হচ্ছে আমাদের পি চ্যানেল। আমরা মূলত এন চ্যানেল নিয়ে কাজ করব, এন চ্যানেল আমাদের মোস্ট কমন। তো এন চ্যানেলে আমাদের কি হয়, যে এরকম একটা ব্যাটারির মতো দেখতে কিছু একটা থাকে, যেটার মাঝখানে থাকে আমাদের এন টাইপ মেটেরিয়াল, ঠিক আছে? পুরাটা এন টাইপ মেটেরিয়াল তৈরি, আর দুই পাশ হচ্ছে আমাদের
পি টাইপ মেটেরিয়াল দিয়ে তৈরি। ওকে, আমাদের এই সাইড দিয়ে আমাদের তার বের হয়, এখান থেকে একটা তার যায়, এখান থেকে একটা তার যায়। তো আমাদের উপরের দিকে যে পার্টটা থাকে এটাকে বলে ড্রেন, নিচের দিকে পার্টটা থেকে এটাকে বলে আমাদের হচ্ছে সোর্স, এই পার্টটাকে আমাদের বলে গেট। ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি হয় যে আমাদের যেহেতু পি টাইপ এন টাইপ একসাথে মিশ্রিত অবস্থায় আছে, তো আমাদের পি টাইপ আর এন টাইপের মাঝখানে কি হবে, আমাদের একটা ডিপ্রেশন লেয়ার তৈরি হবে, কারণ জাংশন তৈরি হয়েছে। জাংশনে আমাদের কি হয়, পিএন জাংশন, তাই না? পিএন জাংশন, পিএন জাংশনে কি হয়, আমাদের ডিপ্রেশন লেয়ার তৈরি হয়। আমরা কি পড়েছিলাম আমাদের পেপারে, বেসিকের ক্ষেত্রে আমাদের ট্রানজিস্টর ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। ডিপ্লেশন লেয়ারে কি হয়, আমাদের কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, নো চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, নো চার্জ ক্যারিয়ার থাকার কারণে কি হয়, এখানে কোনো আমাদের ইলেকট্রন প্রবাহিত হয় না, কোনো চার্জ প্রবাহিত হয় না, দুইটার মধ্যে একটা আমাদের ওয়াল তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের কিভাবে কারেন্ট ফ্লো হয়, মূলত আমাদের সোর্স থেকে ড্রেনের দিকে আমাদের ভিতরে ইলেকট্রন যায়, আর যেহেতু ইলেকট্রন যায় তার মানে কি আমাদের কারেন্ট কি যাবে, উল্টা দিকে যাবে, মানে আই যাচ্ছে আমাদের নিচের দিকে। ঠিক আছে, আমাদের কারেন্ট যাচ্ছে নিচের দিকে। তখন যখন আমাদের ইলেকট্রন উপর দিকে যায়, তখন কি করতে পারি, আমরা চাইলে আমাদের ভোল্টেজ ডিফারেন্স বৃদ্ধি করার মাধ্যমে আমাদের ডিপ্লেশন লেয়ারটা আমরা বাড়াতে পারি। ঠিক আছে, একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে উপরের নিচে, তো এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে ইলেকট্রন যাবে, তো ইলেকট্রনের কারণে আমরা কি করতে পারি, যে ইলেকট্রন প্রবাহিত হবে, এখন আমরা চাইলে ইলেকট্রনটা প্রবাহিত বাধা বাধা দিতে পারি। কিভাবে, আমাদের ডিপ্রেশন লেয়ারটা আমরা বাড়াতে পারি। ঠিক আছে, ডিপ্লেশন লেয়ার যত বাড়তে থাকবে ইলেকট্রন তত কম যাবে, তাই না, বাধা খাবে, বাধাপ্রাপ্ত হবে। ঠিক আছে, ইলেকট্রন যত বাধাপ্রাপ্ত হবে তখন আমাদের কারেন্ট ফ্লো কম হবে, আমরা কারেন্ট ফ্লোটা ইলেকট্রন ফ্লোর মাধ্যমে কারেন্ট ফ্লো কন্ট্রোল করতে পারি। তো এটা কিভাবে কন্ট্রোল হয়, আমাদের গেট থেকে আমরা কন্ট্রোল করতে পারি মূলত, যে আমরা গেটের মাধ্যমে আমরা যে আমাদের ডিপ্লেশন লেয়ারের সাইজটা আমরা কন্ট্রোল করার মাধ্যমে আমাদের কারেন্ট কন্ট্রোল করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কিভাবে আমরা কন্ট্রোল করবো, যে আমাদের এখানে গেট থেকে কন্ট্রোল করবো যেহেতু, তো গেট থেকে আমরা একটা ভোল্টেজ প্রদান করি। ঠিক আছে, ভোল্টেজ প্রদান করি আমরা, এই ভোল্টেজকে আমরা বলি হচ্ছে ভিজিএস। ঠিক আছে, ভিজিএস, আমাদের সাইডেও কিরকম একটা এরকম কিছু একটা চিত্র আছে। ভিজিএস এর মাধ্যমে আমরা কি করি, আমাদের ভোল্টেজটা কন্ট্রোল করি। আর ভিডিএস হচ্ছে আমাদের তোমার কি বলে, যে ড্রেন ভোল্টেজ। ঠিক আছে, ড্রেনটা আমরা কন্ট্রোল করার মাধ্যমে আমাদের ইলেকট্রন ফ্লোটা আমরা কন্ট্রোল করি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইনলি সোর্স হিসেবে কাজ করে, এটা হচ্ছে আমাদের ডিপ্রেশন লেয়ার বাড়ানো কমানোর জন্য কাজ করে। ঠিক আছে। আচ্ছা, এটাই মূলত আমাদের টুকটাক বেসিক, আর কিছু বর্ণনা তোমাদের স্লাইডে আছে, এটা তোমরা পড়ে ফেলিও, বর্ণনা তেমন দেখাচ্ছি না আমি। আচ্ছা, মূলত কনস্ট্রাকশনটা এরকমই হয়ে থাকে আমাদের জিএফইটি। ওখানে আমাদের কিছু চ্যাপ্টার এইটির কিছু ম্যাথ বাকি আছে, আমরা সেই ম্যাথগুলো এখন করে ফেলবো। চ্যাপ্টার এইটির কিছু এক্সাম্পল ম্যাথ বা হোমওয়ার্ক ম্যাথ এগুলো। আচ্ছা, তো এক্সাম্পল আমাদের 8.7 বলছি, আমাদের একটা কমন বেস সার্কিট দেওয়া আছে। ওকে, কমন বেস সার্কিট ফিগার ডিটারমাইন আইসি এন্ড ভিসিবি, এজিউম দ্য ট্রানজিস্টর টু বি সিলিকন। সিলিকন ট্রানজিস্টর হলে আমাদের ভিবি সমান অবশ্যই কি হবে, যে তোমার 0.7 ভোল্ট হবে। শেষ। যেমন কির্চফ অ্যাপ্লাই আমরা করতে পারি, কোথায় করতে পারি, আমাদের বলছে কি যে ভিই দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের আমরা যদি এখানে কির্চফ অ্যাপ্লাই করি, আর এখান থেকে আমরা আই ই পেয়ে যাব। আচ্ছা, আই ই যদি পাই, আচ্ছা এখানে আমরা কিছু অ্যাপ্লাই করলে কি পাবো, যে আমাদের ভি আছে ই আছে, তাহলে ভিবি। ওকে, তাহলে আমাদের ভিবি হচ্ছে আমাদের ড্রপ, আর ভিই হচ্ছে আমাদের গেইন, এই যে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তাহলে গেইন হচ্ছে ভিই ইকুয়ালস টু আমাদের আইআরই হচ্ছে আমাদের ড্রপ, আর আমাদের ভিবি হচ্ছে ড্রপ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে আমাদের ভিই থেকে আমাদের এখান থেকে আমরা আই পেয়ে যাবো, তাই না, আমাদের আরই দেওয়া আছে, আই পেয়ে গেলাম। আচ্ছা, আই পেলাম, এখানে আমি যদি আমরা কির্চফ লাগাই, ঠিক আছে, এখানে যদি আমরা কির্চফ লাগাই, তাহলে আচ্ছা আই যদি পাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের ইনকামিং কারেন্ট ইকুয়াল টু কি, আর আউটগোয়িং কারেন্ট, তাই না, তাহলে আমাদের ভি তো আমাদের আপাতত আমরা লাগাবো না। ঠিক আছে, আমাদের আই প্রথম দিকে যা থাকবে আমাদের আইসি পরের দিকে তাই হবে, তাহলে আমাদের আইসি ইকুয়াল টু আই হয়ে যাবে, আমরা শেষ। ঠিক আছে, আমাদের বি এখন আমরা লাগাচ্ছি না। ঠিক আছে, বি পরে দেখা যাবে। ওকে, এখন বলছে আমাদের কিরচফ ভোল্টেজ লো, এখানে আইসি পেয়ে গেলাম আমরা একটা, এখন আমাদের লাগবে ভিসিবি, সি থেকে বি, তাই না, সিবি লাগবে। আচ্ছা, ভিসিবির জন্য আমাদের আমরা যদি কিরচফ অ্যাপ্লাই করি, তাহলে আমরা ভিসিবি পেয়ে যাবো, শেষ। এই যে কিরচফ অ্যাপ্লাই, ভিসিসি ইকুয়াল টু আমাদের গেইন হচ্ছে ভিসিসি, এই যে গেইন মাইনাস থেকে প্লাসে, তারপর আমাদের ড্রপ হচ্ছে ভিসিবি, আর আমাদের আইসিআরসি। জি,
ওকে, নেক্সট আমাদের বলছে কি এনপিএন ট্রানজিস্টর আছে আমাদের রুম টেম্পারেচারে, এমিটার ডিসকানেক্টেড। আচ্ছা, এমিটার ডিসকানেক্টেড তাই না? ওকে, তো বলছি কি আমাদের ভোল্টেজ 5 ভোল্ট ইজ অ্যাপ্লাইড বিটুইন কালেক্টর এন্ড বেস উইথ কালেক্টর পজিটিভ কারেন্ট অফ এত ফ্লোস। When the base is disconnected, same voltage is applied between collector and emitter. The current is found to be eto okay alpha IB when collector current is 1 milliampere. আচ্ছা, এখানে আমরা প্রথম থেকে শুরু করি। আমাদের বলছে কি যে একটা এনপিএন ট্রানজিস্টর আছে, ওকে, এর মধ্যে এমিটার ডিসকানেক্টেড। এমিটার ডিসকানেক্টেড অবস্থায় আমাদের যে কারেন্ট আমরা পাই তাকে কি বলে? আই সি বি, আর এমিটার ডিসকানেক্টেড তার মানে ও, তাই না? আর আমাদের পরে কি বলছে উইথ কালেক্টর পজিটিভ এট কারেন্ট যথাযথ when the base is disconnected, তখন আমাদের একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, তখন আমরা একটা কারেন্ট পাবো, সেটা হচ্ছে আমাদের আই সি ই, আর বেস ডিসকানেক্টেড তার মানে ও, ঠিক আছে? আচ্ছা, আইসিবিও আর আইসিইও দেওয়া আছে এত মাইক্রোএম্পিয়ার আর 20 মাইক্রোএম্পিয়ার। আচ্ছা, আইসিবিও আইসিইও দেওয়া আছে। আমাদের আইসিবিও সিইও এর মধ্যে একটা সম্পর্ক ছিল না, একটা সূত্র ছিল। এই সূত্র কি ছিল? যে আইসিইও ইকুয়ালস টু আইসিবিও বাই 1 মাইনাস আলফা সামথিং। আইসিইও ইকুয়ালস টু আইসিবিও বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে? এই সূত্র থেকে আমরা কি পেয়ে যাব? আলফা পেয়ে যাব। এখন আলফা যদি পাই তাহলে আইসি ইকুয়ালস টু আমরা কি জানি? যে আমাদের কি ছিল? আলফা আইবি মেবি প্লাস আই সিবিও, আমাদের যে লিকেজ কারেন্টটা, ঠিক আছে? দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ, সরি, এখানে আইই আর সিইও ইউজ করতে পারি আমরা, আইইসিবিও, সরি, আইইসিবিও, এমিটার কারেন্ট আর এমিটার ডিসকানেক্টেড অবস্থায় কারেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই সূত্র থেকে আমরা আইসি পেয়ে যাব। আইসি যদি পেয়ে যাই, আইসি আর আইবি, আইসি যদি জানি তাহলে আমাদের আইবি কি হবে? আর কি কি ইনফরমেশন দেওয়া আছে আমাদের? কালেক্টর কারেন্ট ইজ 1 মিলি এম্পিয়ার। আচ্ছা, এখান থেকে আমরা আই পেয়ে গেলাম, কারণ আমাদের আইসি জানা আছে, তাই না? আইসি জানা আছে 1 মিলি এম্পিয়ার। সো আই জানি, আইসি জানি, সো আইবি পেয়ে যাবো আমরা, শেষ। ওকে, নেক্সট বলছে আমাদের কি হোয়াট উইল বি দ্য সার্কিট বিহেভিয়ার ইন ইচ কেস। আচ্ছা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা বাকি হয়তো আলোচনা করব, আর না হলে কিছু ভিডিও ম্যাথই আছে, সময় থাকলে ইনশাআল্লাহ দেখাবো। কালকে তোমাদের পরীক্ষা, আশা করি দেখা যাক, আর নাহলে তোমরা ট্রাই করি এগুলো সলভ করার। আচ্ছা, দিলে আজকে থাক। আসসালামু আলাইকুম।